6:21 সব পরিবারে 5টার সময় বেরিয়ে পড়েছি। একেবারে একটা স্পেশাল দিন আজকে অবশ্যই। যাচ্ছি আমরা রেন ড্রাইভ পুরুলিয়া, ঠিক আছে? সেই ওই বং গ্রুপের সাথেই, যেখানে ব্রেকফাস্ট গ্রুপে গেছিলাম, ব্রেকফাস্ট ড্রাইভে গেছিলাম, ওই গ্রুপের সাথেই আমরা আবার যাচ্ছি রেন ড্রাইভে। এখনো বৃষ্টির কোনো দেখা নেই, ওয়েদার ভীষণ ভালো। হ্যাঁ, আপাতত তা সব পরিবার বলতে আমরা তো 3 জনেই আছি, আর সাথে এই যে ম্যাঙ্গো চেরি। কি করছে রে বাবা? চেরি, ম্যাঙ্গো চেরিকেও নিয়ে নিয়েছি এবারে, সেই জন্য একদম সব পরিবারে বেরিয়ে পড়েছি। যাই হোক, আমাদের প্রথম হল্ট হচ্ছে হাইওয়ে মির্চি, তাই তো? হাইওয়ে মির্চি তো, হ্যাঁ হাইওয়ে মির্চি। তা ওখানেই এখন প্রথম হল্ট, তারপরে সব দেখা সাক্ষাৎ হয়ে তারপরে বেরোনো হবে। আবার ওখান থেকে যাচ্ছি পুরুলিয়া ঝর্ণা রিসর্ট। আপাতত এই ইনফরমেশন আমার কাছে আছে, তারপর আগে আগে দেখি কি হয়। আর আশা করছি ভীষণ ভালো একটা দিন কাটাবো আমরা সবাই মিলে, আর খুব ভালো ভিডিও হবে মনে হয়। যাকে মানে খুব ভালো মেমোরি হবে একটা, এইটুকু বুঝতে পারছি। এখন দেখা যাক কতটা কি। সবে তো দিন শুরু হলো, 5টায় বেরিয়েছি, আগেই বললাম। ম্যাঙ্গো এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে ম্যাঙ্গো সেটেল হতে সময় লাগলো। ম্যাঙ্গো বুঝতে পারছে না যে সকালবেলা মা বাবা কোথায় বেরিয়ে চলে যাচ্ছে আমাকে নিয়ে। আর চেরি তো লাফালাফি করে 2বার বমি টমি করে জাস্ট শুয়েছে। এই আপাতত চলুন। আর একটা স্পেশাল ব্যাপার, সেটা হচ্ছে যে 3 জনে ম্যাচিং করে টিউনিং করেছি। এক গেঞ্জি, শুধু সাইজ আলাদা, সব থেকে বড় সাইজ আমার জন্য। আর তার মধ্যে চেরি আমার গেঞ্জিও ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, বা এইরকম বাচ্চা কাচ্চা থাকলে এসব ফুটো ফাটা জিনিসপত্র পরেই যেতে হবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, মোটামুটি চেরির কল্যাণে জামা কাপড় ছেঁড়া থাকে, সেটা আমরা মেনে নিয়েছি, ঠিক আছে? এই আর 3 জনেই একই রকম পরেছি, একদম একই গেঞ্জি। কিন্তু এখন জ্যাম দেখাচ্ছে সামনে, আর আমরা এখন সাঁতরাগাছি ব্রিজের সামনে আছি, তাই যথারীতি জ্যাম সামনে দেখাচ্ছে। সামনেও একটা বং গ্রুপে যাচ্ছে গাড়ি, হ্যাঁ নেক্সন। ও সেই গাড়িটা আমাদের ওখান থেকেই মানে হ্যাঁ মিট করে আমরা এসেছি, একসাথেই যাচ্ছি মোটামুটি। এখন এই সাঁতরাগাছির জ্যামের মধ্যে আছি। এই আপাতত আর ওয়েদারটা রেন ড্রাইভ বললে, ওই যে বললাম ওয়েদারটা ভীষণ কিন্তু এখনো সুন্দর, বেশ সানি ওয়েদার। হ্যাঁ, ময়নাকে গান চলছে না বলে ময়নাকে একটু ব্যস্ত হয়ে যাচ্ছে যে গান চালানো হচ্ছে না, ঠিক আছে? মানে গান না চালালে ও গাড়ি চালাতে ওর অসুবিধা হয়। আর আমাদের ম্যাঙ্গো বাবু একটু শোয়ার ব্যবস্থা করছে, যে আমি একটু শুয়ে পড়ি ঠিক করে। ম্যাঙ্গো সবে থামলো একটু। ব্যাচেলার এসছে, ফ্যামিলি নিয়ে আসেনি, তবু টাইমে আসতে পারলো না। আর আমরা পুরো ফ্যামিলি নিয়ে সপরিবারে এসছি অন টাইম। আমরা কিন্তু সবাই খুব পাঞ্চুয়াল, সবাই মানে টাইমের ব্যাপারে আমরা খুব পাঞ্চুয়াল। এটা আমাদের 3 জনের একটা গুণ বলতে পারো, তাই না? অবশ্যই আমরা খুব পাঞ্চুয়াল। আর যাই হোক, ঠিক আছে চলুন। হাইওয়ে 16 দিয়ে গেছিলাম, এখন এটা ন্যাশনাল হাইওয়ে 12। আর আরে আকাশটা কি ভালো লাগছে, মানে রোদ আর মেঘলা মিলিয়ে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এখন আমরা ঢুকছি ডানকুনি টোল প্লাজাতে, চলে এসেছি। আর আমাদের এখন দেখাচ্ছে টাইমিং 29 মিনিট লাগবে। হাইওয়ে মির্চি ধাবা না রেস্টুরেন্ট, যাই হোক ওখানে যেতে এখন 29 মিনিট। আর এইটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা।
রাস্তায় ভারতীয় রেল চলছে। এখন 7:20 বাজে আর আমরা পৌঁছে গিয়েছি মোটামুটি ফার্স্ট ডেস্টিনেশনে, হাইওয়ে মির্চি রেস্টুরেন্ট। ছেলে ঘুমিয়ে পড়েছি। Your destination is on the left. চলো চলো চলো, বেরিয়ে গেছে। জিজ্ঞেস করলো, আরে কৃষ্ণা কই? বলে সরি, তুমি তো একাই আসো। ঠিক আছে, আয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ব্রেকফাস্ট এসে গেছে, আলুর পরোটা। এই একটা আমাদের গোলু বাচ্চা। গোলু বাচ্চার মুড এখন খারাপ। হ্যাঁ, তুমি তোলো তোলো, ওটাই তো ভালো। এটা এর কেসে হচ্ছে রড বসিয়েছে। ও সে শুয়ে পড়েছে তো, ওর খুব গরম লাগে। এরকম করছিস? ধরে রেখেছি তো। হ্যাঁ, না আমি ছবি তুলছি না, আমি তোমাদের বং লেখা পড়েছে, এরকম সবাই মিলে পড়েছে। তুমি চাদরটা চেঞ্জ করেছো? চাবিটা দিলে তো, চাবিটা দিয়ে বলছি সবার গাড়িতে স্টিকার দেওয়া আছে, স্টিকার দেখে দেখে যাবেন, কেউ আগে পেছনে পড়বে না, যদি দরকার না পড়ে ওভারটেক করবেন না, ঠিক আছে? লিডে থাকবে অর্ণবকে কেউ ওভারটেক করবে না। 3 সেকেন্ডের রুল আছে, 3 সেকেন্ড রুলটা ফলো করার চেষ্টা করবে যতটা পসিবল, ঠিক আছে? আর আমি লাস্টে আছি, যদি দাঁড়ানো দরকার পড়ে আমাকে বলে দাঁড়িয়ে যাবেন, কোনো দরকার নেই। তারপরে আবার কোনো কারণে দাঁড়ানো দরকার পড়লে দাঁড়িয়ে যা করার করে নিয়ে আবার জয়েন করে যাবেন, ঠিক আছে? মধ্যিখানে মার্শাল আছে, আমি আছি লাস্টে, রিতঙ্কর ইসাই না, রিতঙ্কর না, শতদ্রু নাম স্টিকার কত? এই হাডাল, এই হাডালটা একটু সামনে থেকে ছবি নাও। এই হাডালটা ভালো লাগে, উপর থেকে ছবি নাও, একটু উপরে উঠে, ওখানে উঠে। 8:52 বাজে এখন, আর আমরা সবাই হাইওয়ে মির্চি থেকে সব গাড়িগুলোই বেরিয়ে পড়েছে পরপর, সব লাইন দিয়ে নাম্বার ওয়াইজ এখন যাচ্ছে আপাতত। জাস্ট আমাদের নাম্বার হচ্ছে 22, ঠিক আছে? আর কটা গাড়ি যাচ্ছে? 30টা মতো। হ্যাঁ, 30 নাম্বার বোধ হয় যাচ্ছে। যাই হোক, সামনে 21টা গাড়ি যাচ্ছে আর আমরা 22 নম্বর, পেছনেও গাড়ি আছে, দেখতে পাচ্ছি না যদিও। এখন কোনো সিরিয়ালি সব আছে, আর ওটা ফ্লাইং কার, যেটা হচ্ছে ফ্লাইং কার। আর ম্যাঙ্গো চিংড়ি মোটামুটি ভালোই আছে আপাতত, এখনো ভালো আছে। বৃষ্টি নামবে এবার, রেড ড্রাইভ হবে এবার। প্রথম বৃষ্টি আর টাটা মতো হলো, রেড ড্রাইভের প্রথম বৃষ্টি। পালসিদের পরেরটা। একটি টোল প্লাজাটা ক্রস করছি আমরা। দাঁড়াও।
না না না, কিছু করে না, কিছু করে না। ফ্রেন্ডলি, ভেরি ফ্রেন্ডলি। ওর নাম ম্যাঙ্গো। ম্যাঙ্গো। হ্যাঁ হ্যাঁ। এখানে সেকেন্ড হল্ট টাটা মোটরসে ব্যানার্জি অটোমোবাইলসের সামনে দাঁড়িয়েছে। ম্যাঙ্গোর বরাবরের মতো এই সিটটা পছন্দ, তাই ম্যাঙ্গো ড্রাইভার সিটে চলে গেছে। ম্যাঙ্গো চালাবে এবার রেন ড্রাইভে। বৃষ্টি তো হলোই না, একটু টুকটুক করে পড়লো, ভাবলাম এই বোধহয় বৃষ্টি শুরু হলো, আবার খাপ খাপ করছে রোদ দূরে। যাই হোক, রোদ উঠে গেছে, বৃষ্টি হয়নি একদমই। মাঝে মাঝে যে একটা হ্যাঁ 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 শব্দ হচ্ছে না, ওইটা কিন্তু আমার ম্যাঙ্গোর ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে? ওটাকে একটু ইগনোর করে নিতে হবে। চলছে? দুর্গাপুর ব্যারেজ। মেঙ্গো দেখছো তুমি? দুর্গাপুর ব্যারেজ দেখছো? আর লক গেট কোথা থেকে তুমি দেখবে এখন? এখন লক গেট গুলো নামান আছে না? ভেবেও না তো ভিডিও করতে হবে, অসুবিধা নেই না? ঠিক আছে, চলো। আমরা এখন বর্জরা বেলিয়া তোর ফরেস্ট থেকে বেরোলাম। 3য় নাম্বার হল্ট ছিল আমাদের এইটা। এখানে 2-4 মিনিট দাঁড়িয়ে এখন বেরিয়ে পড়েছি সোজা। ঘড়ির কাঁটায় বাজে 12:05 আর আমরা সোজা এখন যাবো ঝর্ণা রিসর্ট। আর বাজে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট, 101 কিলোমিটার। আর সময় দেখাচ্ছে 2:20 নাগাদ পৌঁছাবো। আর এমনিতেও চুটুর পুটুর আমরা নিয়ে এসেছি ব্যাগে করে, এতটা রাস্তা যাবো সেই জন্য চিপস বিস্কুট বাদাম হাবি যাবি আগারা বাগারা প্রচুর নিয়ে এসেছি। আর আগারা বাগারা প্রচুর ওরাও দিয়েছে, দেখলাম 2খানা গুডি ব্যাগ দিয়েছে, সেখানে অনেক চুটুর পুটুর আছে মনে হলো। তা সেটা খুলিনি এখন, সেটা পরে খুলবো। আর এখন যেটা আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে সেটাই খাওয়া আরম্ভ করেছি। বাদাম খুলে নিয়েছি, পেছনে ছেলে মুখ চালাচ্ছে, চিপস খাচ্ছে ছেলে এখন। আর এই এখন আপাতত যাই সোজা, আর গিয়ে আগে ম্যাঙ্গো আর চেরিকে খেতে দিতে হবে, কারণ ওদেরকেও সকাল থেকে কিছু খেতে দিইনি, কারণ খেলেই চেরিকে বমি করছে আর ম্যাঙ্গো বাইরে কিছু খায় না। আর ম্যাঙ্গো বাইরে কিচ্ছু খায় না, ও ঘরে গিয়েই খায়। যখনই বেরোয় ও বাড়ি গিয়ে মানে ঘরে গিয়েই ও খাওয়া দাওয়া করবে। হোটেলে গিয়ে রিসর্টে গিয়েই ওকে খাওয়া দাওয়া দেবো। এই আপাতত এখন যাওয়া যাচ্ছে।
গরু চলেছে, আমরা রাস্তা ধার দিয়ে যাচ্ছি, ওদের ছেড়ে দিচ্ছি গোটা রাস্তা ওরাই যাক। আমরা যা বাবা। পুরুলিয়ার পথে পথে প্রকৃতি যেন নিজেই ছবি এঁকেছে। পাহাড়, বন, লাল মাটি আর নীল আকাশ মিলিয়ে এক অনন্য রূপকথা। আর এই প্রকৃতির প্রেমে তো পড়তেই হবে। গেছি মোটামুটি, মোটামুটি না, সেই তো গেছি। Your destination is on the right. বাবা ঝর্ণা রিসর্ট এসে গেছি। চলো 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 পাপা, আমরা এসে গেছি সামনে। এই তো বাবা নামবো শোনা। যাকে আমাদের রুম অ্যালার্ট হয়ে গেছে, ভাদু রুমের নাম। আর খুলি মানে ও হলো তো রুমটা অপরিষ্কার হওয়ার আগেই তাড়াতাড়ি দেখিয়ে নিই। রুমটা খুব কোজি কিন্তু খুব সুন্দর, ছোট্টর মধ্যে একটা বেড আছে, তো এসি তো আছেই, এদিকে টিভি, ফ্রিজ সবই মোটামুটি অ্যারেঞ্জ করা আছে। এদিকে আমাদের চেরি ম্যাঙ্গো বাথরুমে ঢুকে গেছে, এদিকে একটা সোফা চেয়ার, আর এদিকে একটা ড্রেসিং টেবিল। আর এই যে ম্যাঙ্গো এসেই বাথরুমে পটি করে নিয়েছে, ব্যাস এই হলো ওভারঅল। রিসর্টটা তো ভালোই সুন্দর, পরে ভালো করে ঘুরে দেখাবো। এখন খেতে যাচ্ছি, আর চেরি ম্যাঙ্গোকে একটু ডিম সিদ্ধ দিয়েছি, আমরা খেয়ে একটু দেখি ওদের জন্য ভাত নিয়ে আসতে পারি কিনা। আমি ভেবেছিলাম বাড়ি থেকে ভাত নিয়ে আসবো, তখন ভাত নিয়ে আসবো, এই জন্য নিয়ে আসিনি। দেখি আমাদের তোরা একটু ডিম সিদ্ধ খেয়েছে, খেয়ে থাকুক তারপরে ওখান থেকে ও আলু ভাজা নেই, শুক্তো, আলু পটল, ভাত, আলু পোস্ত, ডাল আর মাটন কষা আর ফিশ, মিষ্টি। খাওয়া হলো, আর এই ওভারঅল ভিউটা দেখিয়ে দিই। জলে নামে আসে। আমার রুমের সামনেই হচ্ছে সুইমিং পুলটা আছে, ঠিক আছে, সবাই অলরেডি সুইমিং পুলে নেমে গেছে। দেখছি ছেলে তো জলে নামো করছে। আমি সাঁতার কাটতে এই বাবা না যাস না, কেটো কেমন এনজয় করছো? দারুন। ঠিক ঠিক ঠিক। সুইমিং পুলে প্রায় নেমেছি কটা, 3:30 হবে, আর উঠলাম 6:45। দারুণ মজা হয়েছে। আমি আর ছেলেই অনেকক্ষণ সুইমিং পুলে কাটালাম, ওরা একটুখানি থেকে চলে এসছে। আর এই যে জিয়ান, খালি জিয়ানের নাম চলে আসে, চেরি আর ম্যাঙ্গো আছে। মোটামুটি একটু অসুবিধা আছে, ঘরটা ছোটো তো, তাই এই আছে। আর যেটা দেখায়, হ্যাঁ খিদে পেয়েছে সেই জন্যই দেখাচ্ছি। পুলে দাবাদের করে খিদে পেয়ে গেছে আমার। ওই গুডি ব্যাগে কী কী আছে, গুডি ব্যাগে কী কী দিয়েছে দেখা। আর এই যে দুখানা গুডি ব্যাগ দিয়েছিল, আসতে কী কী আছে দেখায়। হ্যাঁ প্রচুর কিছু আছে বাবা। চিপস, বিস্কুট, কেক, আচ্ছা এই দুটো জুস, পেপার কোটের জুস, আচ্ছা আর আছে
আবার কেক, আর একটা কেক আর জলের বোতল, ঠিক আছে। আর তো এটাতেও তাই, একই সেম আর একটা জলের বোতল। যেহেতু আমরা 3 জন, তাই বোধহয় 2টো গুলি ব্যাগ নিয়েছি। এইসব প্রচুর আছে। এখন একটু খেয়ে কী খাবো, চিপস খাবো, চিপস আর জল খেয়ে যায়। আবার কমিউনিটি হলে কি আছে, মানে প্রোগ্রাম সন্ধ্যে 7:30 থেকে। এখন বৃষ্টি নামলো, সারাদিন বৃষ্টি হলো না, একটু ঘুরতে আস্তে আস্তে গুড়ি 2 ফোঁটা আসার সময় বৃষ্টি হয়েছিল, একটু বৃষ্টি হয়নি। এখন জাস্ট বৃষ্টিটা নামলো, তবে বৃষ্টিটা বেশিক্ষণ হবে না, দম করে হবে, দম করে শেষ হয়ে যাবে। লাঞ্চের ব্যবস্থা তো ভালোই ছিল, কিন্তু ইভিনিং স্ন্যাক্স থেকে আমার মনটা একবারে খুশ হয়ে গেছে। খুব ভালো ছিল ইভিনিং স্ন্যাক্সগুলো। আর দুপুরবেলা খালি জিয়ানের কথা মনে আসে, চেরি আর ম্যাঙ্গোর খাবার কিন্তু এই হোটেল মানে রিসর্ট থেকেই প্রোভাইড করা হয়েছিল, চিকেন সেদ্ধ আর ভাত। তা যাই হোক, আমি স্টার্টার খুব খেয়েছি, দেখতেই পাচ্ছেন। To the ground. It is heavy, it is chalky, it is muscular. Power is okay. The only problem is often we. Huh? Dalgona coffee is a big issue. যদিও আমরা জানি। আর এই মানে রেন ড্রাইভে যারা প্রথমবার এসেছে তাদের একটু ইন্ট্রোডাকশান পর্ব চললো, সেখানে আমাদেরও একটা ইন্ট্রোডাকশান হলো। আর শুরু হয়ে গেল গেম, সব বাচ্চাদের নানান রকমের গেম শুরু হলো, কাপেল গেম শুরু হয়েছে, তাই সেগুলোই এখন চলছে। আর কাপেল গেমের সময় মৈনাক ছিল রুমে, চেরি ম্যাঙ্গোকে পাহারা দিচ্ছিল। আমি আর ছেলেই খেলেছিলাম কাপেল গেমটা, আর আমি ছেলে খেলে বিভৎস রকমের একবারে ছড়িয়ে ফেলেছি গেমটা, একদমই মানে লাস্টের দিক থেকে ফার্স্ট বলতে গেলে। কিন্তু বেশ কয়েকবার সুযোগ দিয়েছিল, কিন্তু কিরকম ছড়াচ্ছি খালি একবার দেখুন শুধু। ঠিক আছে, একটা দেখে দিন। বল না এভাবে না, এভাবে ছোট। ঠিক আছে, একবার চেষ্টা করো, হয়ে যাবে। আমি বলি কি না মৈনাক দা, মৈনাক দা কোথায় গেল? ঠিক আছে, আরেকবার দেখে নাও, আরেকবার লাস্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এত বিজি, অন্য কোথাও খেলা দেখে না। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মানে প্রাইজ ইভেন্টে ডিস্ট্রিবিউট করার জন্য যারা ইনিশিয়াল রাউন্ডসের প্রাইজগুলো পেয়েছে, চেরি এখন ডিনার করে একটু নাইট ওয়াক করতে বেরিয়েছে। এরপরে আমরা এখন ডিনার করতে যাবো, চেরিকে রুমে ঢুকিয়ে দিয়ে। রিসর্টটা তো খুবই সুন্দর, কিন্তু এই রাতের বেলায় আলো আধারিতে আরো সুন্দর লাগছিল, জানেন তো। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলাম পোস্ট দেখে তোমার নাকি মেয়ের বিয়ে, কম না রাখতে পারছো না।
জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র। রং যদিও বেজায় কাল হারায়। গঙ্গারাম তো কেবল ভোগে পীরের জ্বর আর পান্ডু। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিনী মনোগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র এমন কি আর মন্দ ছেলে? নমস্কার। খাবারটা দেবে আজকের সন্ধ্যাটা কিন্তু এইভাবেই কেটে গেল, খুব সুন্দরভাবে কাটলো আজকের সন্ধ্যাটা। কেউ গান করলো, কেউ নাচ করলো, বাচ্চারা আবৃত্তি করলো, খাওয়া দাওয়া, আড্ডা, গান, গল্প সব মিলিয়ে মিশে হই হুল্লোড় মিশে একদম অসাধারণ। আর বলেইছিলাম যে আজকে নিশ্চয়ই একটা সুন্দর স্মৃতি থাকবে। হ্যাঁ, খুবই সুন্দর স্মৃতি থেকে গেল। আর এই পুরো গ্রুপটাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।